সন্ধ্যা টিফিনের জন্য মাত্র 15 মিনিটের মধ্যে কিভাবে সুন্দর একটা স্ন্যাক্স বা জলখাবার তৈরি করা যায় সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। 300 গ্রাম মুরগির বুকের মাংসটা নিয়েছি, সেটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। একটা গ্রাইন্ডার মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিলাম। মধ্যে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি, লঙ্কাটা আপনারা পছন্দ মতো দিতে পারেন, আমি 3টে দিলাম। আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ পাউরুটি টুকরো। এইগুলো এবার আমি একটু মিক্সিতে পেস্ট করে নেব। চিকেনটাকে পেস্ট করে নিয়েছি, এবার এর মধ্যে একটা সিদ্ধ আলু আমি গ্রেট করে দেব। এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ কর্নফ্লোর, 1 চামচ লেবুর রস, কিছু মশলা নিয়েছি। মশলার মধ্যে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। আমি কিন্তু এখানে বিট লবণটা ব্যবহার করেছি, আপনাদের হাতের কাছে না থাকলে প্লেন সাদা লবণটাও নিতে পারেন। 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, এখানে হাফ চামচ মতো গোলমরিচ নিয়েছি, আর একটু হাফ চামচ মতো নিয়েছি রেড চিলি পাউডার। এটা সবটা দিয়ে মাখিয়ে নেব ভালো করে। এবার এটাকে মাখিয়ে নিতে হবে। বন্ধুরা, বাইরে মাইক বাজছে, একটু সাউন্ডের সমস্যা হতে পারে, যাই হোক এটা ভালো করে আগে মাখিয়ে নেব। এবার হাতে একটু তেল লাগিয়ে নেব। আমি এরকম সাইজ করছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে নিতে পারেন। মাঝখানটা একটা আঙুল দিয়ে এরকম করে নেব। এরকম ভাবে সবগুলোর এই ধরনের শেপ দিয়ে নেব। এবার আমি 2টো ডিম ফাটিয়ে নেব। ডিমটা ফাটিয়ে নেব। এবার এই যে রিং রিং মতো চিকেনগুলো করে রেখেছি, ওই চিকেনটা আমি প্রথমে ডিমের মধ্যে একটু চুবিয়ে নেব। এবার এখানে আমি ব্রেড ক্রাম্ব নিয়েছি, এই ব্রেড ক্রাম্বের মধ্যে ভালো করে কোট করে নেব। এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ব্রেড ক্রাম্বের সঙ্গে কোট করে নিতে হবে। ওদিকে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, সেই ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে তেলটাকে গরম হতে দিয়েছি। এবার আমি তেল গরম হয়ে গেছে, ভাজতে দিয়ে দেব। ভাজার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে রাখতে হবে। এবার আমি একটু উল্টে নেব। ওই সাইডটা হয়ে এসছে লাল লাল। আমি একটা কাঁটা চামচের সাহায্যে উল্টাচ্ছি। কাঁটা চামচ দিয়ে উল্টালে কিন্তু খুব সুন্দর হবে, অসুবিধাটা হবে না। এবার সবগুলো আমি আরেকটু উল্টে নিয়ে দেখবো যে ওই সাইডটা হয়ে গেছে কিনা। একদম সুন্দরভাবে হয়ে গেছে বন্ধু, সুন্দর হয়েছে। আমি তুলে নেব।
বন্ধুরা, আপনারা এরকমভাবেও কিন্তু ফ্রিজে কয়েকদিন রেখেও খেতে পারেন। আমি এগুলো এবার সবগুলোই ভেজে নেব। বন্ধুরা, ইভিনিং স্ন্যাক্স আমার রেডি হয়ে গেছে। আমি একটা খেয়ে দেখছি। বন্ধুরা দেখুন কতটা ক্রাঞ্চি হয়েছে। আমি একটা ভেঙে দেখাই। ভিতরটাও একদম সুন্দর সিদ্ধ হয়েছে, জুসিনেস খুব কম সময়ের মধ্যে এবং খুব টেস্টি, জিভে জল আনা চিকেনের এই রেসিপিটা কিন্তু একদিন হলেও করবেন, ভীষণ খেতে ভালো লাগে। আজকে তাহলে এই পর্যন্ত। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না রাকিব পাকশালায়। আজকে তাহলে এই পর্যন্ত, ধন্যবাদ।